হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। বিদ্যাঞ্জলি প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হলো। সরকারি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে পড়ানোর সুযোগ। কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ ধাপে ধাপে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের ডিএলএড এর প্রয়োজন নেই এবং কোনোরূপ টেটেরও প্রয়োজন নেই। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে দেখো কি এই প্রকল্প, অর্থাৎ বিদ্যাঞ্জলি প্রকল্পটা কি। দেখো, বিদ্যাঞ্জলি হলো এমন একটি উদ্যোগ যেখানে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিরা সরকারি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষার্থীদের পড়াতে পারবেন। অর্থাৎ আপনারা যারা শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই স্বেচ্ছাসেবক হিসেবে সরকারি স্কুলে শিক্ষার্থীদের পড়াতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে। আবেদনের যোগ্যতা, অর্থাৎ তোমাদের কি যোগ্যতা লাগবে। দেখো, তোমাদের স্নাতক ডিগ্রি থাকলেই হবে, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমরা যদি স্নাতক ডিগ্রি পাশ করে থাকো বা গ্রাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনোরূপ ডিএলএড এর প্রয়োজন নেই এবং তোমাদের টেটেরও কিন্তু প্রয়োজন নেই। তোমাদের স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করতে পারবেন? দেখো, স্বীকৃত বিদ্যালয় থেকে স্নাতক, অর্থাৎ তোমরা স্বীকৃত বিদ্যালয় থেকে যদি স্নাতক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, অর্থাৎ যে কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কিন্তু এই আবেদনটা করতে পারবে। এরপর দেখো, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এটা আবেদন করতে পারবেন, চিকিৎসক যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবেন, গবেষকরাও আবেদন করতে পারবেন, আইটি পেশাদারী যারা রয়েছে তারাও আবেদন করতে পারবেন এবং অন্যান্য পেশাদার ব্যক্তি অর্থাৎ শিক্ষিত স্নাতকপ্রাপ্ত ব্যক্তিরাই কিন্তু বিদ্যাঞ্জলি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কি পড়াতে পারবেন, অর্থাৎ তোমরা কোন বিষয়গুলো পড়াতে পারবে। দেখো, ইংরেজি থাকছে, গণিত থাকছে, বিজ্ঞান থাকছে, সাহিত্য থাকছে এবং কম্পিউটার বেসিক অর্থাৎ বেসিক কম্পিউটার কিন্তু তোমরা এখানে পড়াতে পারবে। কোডিং শেখাতে পারবে, কারিগরি দক্ষতা শেখাতে পারবে, ছবি আঁকা শেখাতে পারবে, গান, খেলাধুলো এবং কেরিয়ার কাউন্সিলিং এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা পড়াতে পারবে। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদন করার ধাপ, অর্থাৎ কিরকম ধাপ বাই ধাপ তোমরা আবেদন করবে। দেখো, তোমরা প্রথমে বিদ্যাঞ্জলি পোর্টালে প্রবেশ করবে, অর্থাৎ বিদ্যাঞ্জলির যে পোর্টালটা রয়েছে সেখানে প্রবেশ করবে। বিকাম এ ভলেন্টিয়ার নির্বাচন, তো এই অপশনটা থাকবে, সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে। তথ্য দিয়ে রেজিস্ট্রেশন, তো তোমরা এখানে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমাদের যে যে তথ্যগুলো লাগবে অর্থাৎ ফোন নাম্বার, নাম, তো এই সমস্ত তথ্য দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর জেলা ও স্কুল নির্বাচন করতে হবে, অর্থাৎ তুমি কোন জেলায় কোন স্কুলটা নেবে সেটা কিন্তু নির্বাচন করবে। তোমরা যদি নির্বাচিত হও তাহলে কিন্তু ক্লাস নেওয়ার সুযোগ পাবে। এরপর তোমাদের সাক্ষাৎকার হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে। তারপর যে স্কুলে তোমরা নির্বাচিত হবে সেই স্কুল কর্তৃপক্ষের দ্বারা যাচাই করা হবে। তো তোমরা এইভাবে কিন্তু ধাপে ধাপে আবেদন করবে। তো তোমাদের বিদ্যাঞ্জলি প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আমি জানিয়ে দিলাম। তো তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।